আজকে হবে আমাদের রুই মাছের রসা, চুনো মাছের চচ্চড়ি, আর হবে এই পুঁই শাকের ঘ্যাট। আজকে আমাদের বাড়ির সামনে পুঁই শাক বিক্রি হচ্ছিল। পুঁই শাকগুলো খুব সুন্দর ছিল, তাই নিয়ে এসেছি। ঘ্যাটের জন্যে পুঁই শাকগুলো সুন্দর করে কেটে নিই। ঘ্যাটের জন্যে বেগুন আর আলু কেটে নিই। এবার পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে নিই। সবজিগুলো ধোয়া হয়ে গেছে। আমরা মাছ নিয়ে এসেছি, রুই মাছ। মাছ কাটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই। মাছ কাটা লবণ দিয়ে ধুলে কি হয়, মাছে গন্ধ করে না, খেতে ভালো লাগে। ওই জন্য লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। খেতেও লবণ দিয়েছি, সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম। মাছ ধোয়া গেছে, এখন মাছের লবণ আর হলুদ মেখে নিই। সাথে একটু তেলও দিয়ে নিই। তেলটা দিলে কি হবে, মাছে লেগে যাবে। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছ তেল দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা হচ্ছে, এইদিকে আমি মশলা করে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো বেটে নিই। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। মাছের রসার জন্য ভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিই। আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। হলদি, জিরে পাউডার, কাঁচা লঙ্কা, আদা বাটা সব কিছু দিয়ে মেখে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে ফোড়নে দেব কালি জিরা। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছের রসার জন্য গরম তেলে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটাও দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই আলু। আলু দিয়ে একটু নেড়ে নেড়ে ঝোল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি ঝোল। হয়ে গেছে, এবার মাছ কাটা দিয়ে দিই। তরকারি তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নিই। তেল গরম হয়ে গেছে, এবার দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দেব আদা বাটা।
দিয়ে দিই, এবার পুঁই শাকটা দিয়ে দিই। আমাদের পুঁই শাক বি তৈয়ার। এই তো মাছের রসা, এ গুঁড়ো মাছের চচ্চড়ি, আর এই পুঁই শাক, এ ভাত। দেখবেন আর কিরকম হয়েছে জানাবেন, আর লাইক করবেন।